নিউজ সেই ব্রেকিং নিউজ তাদের কি লাভ হলো সেটা একবার দেখে নেব। এই মুহূর্তে একথা ছড়িয়ে দিন, মোহাম্মদ ইউনূস তোলা তুলছে। মোহাম্মদ ইউনূস তোলা তুলে দেশকে বাঁচানোর চেষ্টা করছে। টিমের অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস, তুমি অর্থনীতিটা আদৌ বোঝো? যদি অর্থনীতি বা অর্থনৈতিক পরিকাঠামো সেটাকেই কম না করতে পারো, কমাতে না পারো, চালের দাম ধনেপাতার দাম না কমাতে পারো, তুমি কেউটা ধরতে যাবে যা ভারতের সাথে যুদ্ধ করতে যাবে? বললেই একেবারে পুরো চটকে যায়, দিন খারাপ যায়। চাটাও তো খেতে পারবেন না, কারণ গ্যাসের দাম বেড়ে গেছে। এমন গ্যাসের দাম বেড়েছে আপনারা তো সিলিন্ডার কিনতেই ভয় পাবেন, ঘর অব্দি ঢোকাতেই ভয় পাবেন। যারা ওই যে বাংলাদেশে যারা থাকে, চাল কিনবেন কি করে? এমন দাম বেড়েছে যে সেটা কেনার ক্ষমতা মানুষের নেই। তাহলে উপায় কি রইল? 7 থেকে 8 টাকা, আর শিম ও শসা মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। দেশবাসীকে আপনি এইভাবে খাইয়ে পুজিয়ে রাখতে চান? এইভাবে বাংলাদেশ আগামীতে উন্নতির শিখরে পৌঁছে যাবে? এই একের পর এক তথ্য, ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়, কিন্তু এই 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 যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে? কি খাবেন আপনারা? উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন? বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কুই স্ট্রিট। এখন সেই মার্কুই স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, মাথাটা গেছে। সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জানায়।